আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী, যেগুলো সিলেট এবং পুরো বাংলাদেশে ঘটেছে। শুভেচ্ছা সবাইকে। দর্শক, যেটি ডিসক্রিপশনে দেখেছেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে 148 শিক্ষার্থীর। তারা এই ব্যাপারে একটা আলটিমেটাম দিয়েছেন। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ভূমিতে এই প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি সিলেটে বেশ সুনাম কুড়িয়েছিল, এবং প্রতিষ্ঠাকালীন পর থেকেই কিন্তু এই ইউনিভার্সিটিটি ঠিক জায়গাতেই আছে, অর্থাৎ যেখানে থাকার কথা। অন্যান্য ইউনিভার্সিটির জায়গা চেঞ্জ হয়েছে, যেগুলো ছিল লিডিং ইউনিভার্সিটি। সিলেটে যারা আছেন তারা এই বিশ্ববিদ্যালয়গুলোর খবর জানেন। লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি কিন্তু স্থান বদল করেছে, নিজস্ব ভূমিতে যেতে হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি, যেটি শামীমাবাদে অবস্থিত, সেখানে একটি সমস্যা হয়েছে, সেটি আমি আপনাদেরকে আগে জানিয়ে দিতে চাই। যেটি হয়েছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করার নোটিশ 2014 সালে জারি করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতি ব্যাচে 50 জন শিক্ষার্থী ভর্তি করতে নির্দেশনা দিয়েছিল বার কাউন্সিলের কর্তৃপক্ষ। এবং কিন্তু সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আইন বিভাগের 21, 22, 23 ও 24 এই 4 ব্যাচে 50 জনেরও অধিক শিক্ষার্থী ভর্তি করে। এবং যে কারণে এই 4 ব্যাচের 50 জনের অতিরিক্ত, অর্থাৎ 148 জনের যে আবেদন, সেটা জমা নেয়নি বার কাউন্সিল কর্তৃপক্ষ। এবং এই ব্যাপারে আসলে যেটা হয়েছে, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া আইন বিভাগের প্রায় 150 শিক্ষার্থী আগামী রোববারের মধ্যে হাইকোর্ট নির্দেশিত জরিমানার টাকা পরিশোধের বিষয়ে সমাধানমূলক সিদ্ধান্তে না আসলে সোমবার ক্যাম্পাস তালাবদ্ধ করবেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 3টের দিকে, অর্থাৎ আজকে এই আলটিমেটাম তারা দিয়েছেন। এ সময় আইন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পূরণ না করলে আগামী সোমবার ক্যাম্পাসের প্রধান ফটক সহ প্রতিটি কক্ষে তালা লাগানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অতিরিক্ত মুনাফা লাভের আশায় বার কাউন্সিলের নির্দেশনা অমান্য করে প্রতি সেমিস্টারে 50 জনেরও বেশি শিক্ষার্থী ভর্তি করিয়েছেন, এবং এজন্য বার কাউন্সিল আবেদন জমা নিচ্ছে না 4 ব্যাচের 148 জন শিক্ষার্থীর। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে 8 মাস আগেই 48 জন শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে 2টি রিট দাখিল করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 23তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আফতার মিয়া ও 22তম ব্যাচের শফিকুল ইসলাম শফি। এবং এই রিট দুটির উপর ভিত্তি করে গত 19 সেপ্টেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়কে 29,60,000 টাকা জরিমানা করেন, এবং এই 148 জন শিক্ষার্থী আছেন, তাদের আবেদন জমা দিতে বলেন। হাইকোর্ট এই টাকা পরিশোধ করার জন্য আগামী 2 জানুয়ারি পর্যন্ত ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সময় দেন, এবং এই সময়ের মধ্যে সর্বমোট 6টি কিস্তিতে টাকা পরিশোধ করার কথা থাকলেও এখনো পর্যন্ত জরিমানার টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এখানে এই গোলটা বেঁধেছে, যার ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে 148 জন শিক্ষার্থীকে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন, আজকে এটি সিলেট ভিউ এর প্রতিবেদন যেটা আমি পড়ছি, সিলেট ভিউ এর সাথে তারা কথা বলে জানিয়েছেন ইউনিভার্সিটির ভিসি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের যোগ সাজশে আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির ও রেজিস্ট্রার রুসরাত আফরোজা চৌধুরী অনিয়ম করে প্রতি সেমিস্টারে 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করে তাদেরকে এই বিপদে পড়তে হয়েছে। আগামী 2 জানুয়ারির মধ্যে হাইকোর্টে যদি তারা এই টাকাটা পরিশোধ না করেন, তাহলে কিন্তু তারা বার কাউন্সিলে আবেদন জমা করতে না পারলে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়ে যাবে। এবং টিউশন এবং রেজিস্ট্রেশন ফি সহ 15-20 লক্ষ টাকা খরচ করে ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করলেও আইনজীবী হওয়ার পথে তাদের এখন বাধা হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের অনিয়ম এবং খামখেয়ালিপনা। এ বিষয়ে সমাধানের লক্ষ্যে তারা বারবার ভিসির কাছে গিয়েছেন, আইন বিভাগের প্রধান স্যারের কাছে দ্বারস্থ হয়েছেন, কিন্তু জরিমানার টাকা পরিশোধের ব্যাপারটি জানালে তারা কিন্তু নয় ছয় করেছেন। তারা এই ব্যাপারটি খুব একটা গুরুত্ব দেননি, যে কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা আশা করবো এটি একটু লম্বা প্রতিবেদন, পুরোটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, মূল সার সংক্ষেপটা আপনাদেরকে জানালাম। অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি ভুলটি করেছেন, 50 জন শিক্ষার্থীর বেশি তাদের ভর্তি করার নিয়ম ছিল না, তারপরেও তারা ভর্তি করেছেন, এবং তার ফলে প্রায় 150 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে, এবং তারা অনার্স সম্পন্ন করেছেন। এখন তারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সেটার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 30 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, এবং সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করতে হবে, কারণ এভাবে আসলে একজন শিক্ষার্থীর জীবন, বা একজন দুজন নয়, পুরো 150 জন শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন এভাবে আসলে অনিশ্চয়তার মুখে কোনোভাবেই পড়তে পারে না, যেটা আমরা আসলে কামনা করি না। সিলেটবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে।
দর্শক, যেটি খবর আছে, নোটিশ ছাড়াই বাতিল হতে পারে ব্রিটিশ নাগরিকত্ব। এ ব্যাপারে একটা প্রতিবেদন করেছে সিলেট টুডে 24। তারা বলছে যে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোন ধরনের আগাম সতর্ক নোটিশ ছাড়া বাতিল করতে ব্রিটিশ নাগরিকত্ব। ইংল্যান্ড থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে দেখছেন, এই ব্যাপারে আসলে তাদের কি কমেন্টস সেটা আমাদেরকে লিখে জানাতে পারেন। ব্রিটেনের নতুন জাতীয়তা বা সীমানা বিল প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী কোনো সতর্কীকরণ ছাড়াই ব্যক্তিদের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে ক্ষমতা দেওয়া হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যমগুলো বেশ ফলাও করে এই সংবাদটি প্রচার করছে এবং চলতি মাসের শুরুতে প্রস্তাবিত আইনের ধারা ৯ অনুযায়ী একজন ব্যক্তিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের নোটিশ অনুযায়ী সরকারকে কোনো নোটিশ সরবরাহ করার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার যদি মনে করে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক বা জনস্বার্থে এমনটি করা বাস্তবসম্মত, তাহলে তা করতে পারে। অর্থাৎ আপনার নাগরিকত্ব বাতিলের জন্য আপনার কাছে যে প্রয়োজনীয় চিঠিপত্র যাবে সেটা সরকার না করলেও পাবে। এখন সমালোচকরা বলছেন নাগরিকত্ব অপসারণ যেমন শামীমা বেগমের ক্ষেত্রে করা হয়েছে, যিনি সিরিয়ার ইসলামিক স্টেটে যোগ দেওয়ার জন্য স্কুল ছাত্রী হিসেবে ব্রিটেন থেকে পালিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যেই একটি বিতর্কিত বিষয় বলে পরিগণিত হচ্ছে। এখন বিনা নোটিশে নাগরিকত্ব বাতিল করার ক্ষমতার মানে হলো এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অসীম ক্ষমতা প্রদান করা হলো। এবং একজন বলেছেন যে এই সংশোধনী আমাদের জানান দেয় যে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা এবং বড় হওয়া বা অন্য কোথাও নাগরিকত্ব, কোনো নাগরিকত্ব না থাকা কিছু নাগরিক এখনো তো ব্রিটেনে অভিবাসী হিসেবে আছেন, তাদের নাগরিকত্ব সেই সাথে তাদের সমস্ত আনুষঙ্গিক অধিকার অনিশ্চিত হয়ে পড়বে এই আইনের ফলে। এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে তারা চাচ্ছিলেন যে এটি সংশোধন করা হোক। সেটা আসলে সামনে কি হবে সেটা পরবর্তীতেই বলা যাবে। দর্শক, নতুন বছর চলে আসছে, নতুন বছর আসা মানে নতুন ভাবে স্কুলে ভর্তি হওয়া। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তায় আছেন যে করোনাকালীন পরে কিন্তু পড়ালেখায় একটা বাধা তৈরি হয়ে গেছে, একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। এবার স্কুলে ভর্তির ব্যাপার ঠিক কিরকম হবে এই সম্পর্কিত একটা প্রতিবেদন আছে আমার কাছে। এবার লেখা হয়েছে যে এবার লটারিতে স্কুলের ভর্তি আবেদন শুরু হবে 25 নভেম্বর। ঢাকা সহ সারা দেশের সব সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং তারা বলেছে আগামী 25 নভেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, শেষ হবে 8 ডিসেম্বর। এবার ভর্তি ফির আবেদন ধরা হয়েছে, ভর্তি আবেদন ফি ধরা হয়েছে 110 টাকা। এবার প্রথমবারের মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলিতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যমিকে লটারি আগামী 15 ডিসেম্বর এবং বেসরকারি লটারি অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর। এতে জানানো হয়েছে যে রাজধানী ঢাকা সহ সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2022 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম কিন্তু বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে অর্থাৎ http://gsa.teletek.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। আগামী 25 নভেম্বর সকাল 11টা থেকে শুরু হয়ে 8 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত এই অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। যারা অভিভাবক আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, 25 নভেম্বর সকাল 11টা থেকে 8 ডিসেম্বরের মধ্যে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাতে হলে অনলাইনে আবেদন এর মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। 2022 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে দেওয়া যাবে। এই ব্যাপারটি খুব একটা জটিল নয়। আপনি যদি কাছাকাছি দোকানে, অনেকগুলো দোকানে কিন্তু এই কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়, আপনি এখানে চলে গেলেই আসলে এই ব্যাপারটিতে একটা সমাধান পাবেন এবং পছন্দসই স্কুলে আপনার যে শিশু সন্তান আছে তাকে ভর্তি করার ব্যাপারে অগ্রগামী হতে হবে। কারণ করোনাকে ছাপিয়ে একটা সময় কিন্তু আমাদেরকে এগোতে হবে। এই এগোনোর ব্যাপারটা না থাকলে আসলে যেটি হয়েছে যে শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়বেন। আয় বাড়াতে নতুন সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের, ক্ষুব্ধ নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব আয়ের উপর সবচেয়ে বড় খাত হচ্ছে হোল্ডিং ট্যাক্স। নিজস্ব আয় দিয়ে সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ অনেক ব্যয় নির্বাহ করতে হয়, কিন্তু নগরবাসীর নিয়মিত ট্যাক্স আদায় না করার অনেক সময় নগর ভবনের কাজে স্থবিরতা নেমে আসে। এই জন্য এবার আয় বাড়াতে হোল্ডিং এর সংখ্যা এবং ট্যাক্স উভয় বাড়ানো হচ্ছে। এই লক্ষ্যে ইতিমধ্যে জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে, অর্থাৎ 20,000 আরো প্রায় 20,000 নতুন হোল্ডিং সিসিকের আওতায় আসছে এবং 100 কোটি টাকা ওঠানোর একটা টার্গেট করা হয়েছে। এবং হঠাৎ করে এত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নগরবাসীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে, কারণ করোনাকালীন সময়ের পরে মানুষের আয় অনেকটাই কমে এসেছে এবং এই পর্যায়ে যদি হোল্ডিং ট্যাক্স আরো বেশি করে দিতে হয় স্বাভাবিকভাবেই মানুষজন ক্ষুব্ধ হবেন। কিন্তু যেটা হচ্ছে, যদি আপনি নিয়মিতভাবে ট্যাক্স পরিশোধ না করেন, নিয়মিতভাবে যদি কর না দেন বা হোল্ডিং ট্যাক্স না দেন, তাহলে কিন্তু সিটি কর্পোরেশনের সেই ক্ষমতা নেই আপনাকে এই সিসিকে নাগরিক হিসেবে সঠিক সুবিধা দেওয়ার। কারণ
তাদের যদি প্রচুর পরিমাণে টাকা তারা পায়, তাহলেই তারা আপনাকে উল্লেখযোগ্য সেবা দিতে পারবে। দর্শক, আমরা আশা করব এই বিষয়গুলো সমাধান হবে এবং সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যাব আলোর পথে। আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হব। এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।